আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফটো এডিটিং এর ৪ নাম্বার ডিজাইনটা কিভাবে করতে হয়। আমরা চলে আসব ক্যানভা অ্যাপস এর ভিতরে। ক্যানভা অ্যাপস ওপেন করার পরে উপরের দিকে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে এখানে কোর্স ডিটেইল বা অনলাইন কোর্স লিখে সার্চ করব। তো আমি কোর্স ডিটেইলস লিখে সার্চ করব। ঠিক আছে? আজকে আমরা এটা কোর্সের ডিটেইলস কিভাবে লিখতে হয় সেটা দেখব। এইজন্য আমরা কোর্স ডিটেইলস লিখে সার্চ করে দিব। ওকে, তো কোর্স ডিটেইল লিখে সার্চ করব। সার্চ করলে এখানে আমাদের সামনে কোর্স ডিটেইল লিখে সার্চ করার পর আমাদের সামনে অসংখ্য টেমপ্লেট চলে আসবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা যে টেমপ্লেটে মেন আছে মানে মানুষের মতো একজন আছে সেটা নিতে, যেমন এইটা নিতে পারি, না হলে আমরা এইটা নিতে পারি। এগুলো নিলে আমাদের ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখতে। ঠিক আছে? অথবা আমরা এটা চাইলে এটা নিতে পারি, যেকোনো একটা নিতে পারবো। এই যে আছে যেকোনো একটা নেওয়া যাবে, তবে আমি এখান থেকে এটাই নিচ্ছি। ঠিক আছে? তো এটা নিয়ে এখানে যা যাবতীয় ইনফরমেশন ডিলিট করে দিব প্রতিবারের মতো। তো এখানে আমি এই যে মেন আছে মানুষটা আছে সেটা রাখবো, আর বাকি সব লেখাগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব একটা একটা করে। ঠিক আছে? এই লেখাগুলোর উপর ক্লিক করে করে এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব। আমরা এখান থেকে সমস্ত লেখাগুলো ডিলিট করে দিলাম। মেন মানুষের মতো আইকনটাকে এখানে রেখে দিব। ঠিক আছে? তো রেখে দিয়ে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে কি, আমরা কোম্পানির নামটা এখানে লিখে দিব। ঠিক আছে? তো কোম্পানির নামটা এখানে লিখে দিতে হবে ফার্স্ট। আমরা এটা এখানে রাখলাম। লিখে আমি টেক্সটের অপশনে এসে কোম্পানির নামটা লিখে দিব। এতে হেডিং নামে যে টেক্সটটা আছে সেটা দিব। তো কোম্পানির নামটা লেখা হয়ে গেছে। লেখার পরে আমি এই কোম্পানির নামটাকে ওই পাশে নিয়ে যাব এবং ফন্টের সাইজটাকে একটু ছোট করে দিব। মনে হচ্ছে এখান থেকে একটা স্পেস দিয়ে নিলে এটা দেখতে আরো সুন্দর হবে। ওকে, তো এখন আমি ফন্টের সাইজটাকে চাইলে আরেকটু বড় করে নিতে পারি। ফন্টের সাইজটা একটু বড় করে এখানে রেখে দিলাম। তারপর হচ্ছে যে আমি ওই পাশে কোম্পানির লোগোটা বরাবরের মতো আবারও আপলোড করব। এজন্য হচ্ছে যে আগে এলিমেন্ট অপশনে এসে গোল বৃত্তের মতো ওই অপশনটা নিব। আমরা এখান থেকে এই যে বৃত্তের মতো যে অপশনটা আছে এটা নিব। ঠিক আছে? তো এটা নেওয়ার জন্য এটার উপর ক্লিক করব। ক্লিক করলে এটা এখানে চলে আসবে। আসলে আমি এটার সাইজটাকে একটু ছোট করে নিব, নিয়ে এই কোণার দিকে বসিয়ে দিব। ঠিক আছে? এটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে হচ্ছে যে আপলোড অপশন থেকে লোগোটাকে নিয়ে আসবো। আপলোড অপশনে আসলে আমরা যে লোগো আপলোড করছিলাম সেটা এখানে দেখতে পাবো। এখানে লোগোর উপর ক্লিক করব। ক্লিক করে সোজা এই মাঝ বরাবর নিয়ে গেলে এটা অটোমেটিক তার জায়গাতে সেট হয়ে যাবে। তো আমাদের কোম্পানির নাম লেখা শেষ এবং লোগোটাও আপলোড করা শেষ হয়ে গেছে। এবার হচ্ছে যে আমরা নিচের দিকে কোম্পানির যে ওয়েবসাইটের নামটা আছে সেটা লিখব। তো সেটা চাইলে আমরা কোনো একটা শেপ নিয়ে লিখতে পারি, না হলে কোনো প্রকারের শেপ ছাড়াও লিখতে পারি। তো এই জন্য হচ্ছে যে আমরা একটা শেপ নিব। এতক্ষণ তো আমরা কোনো প্রকারের শেপ ছাড়া লিখছিলাম, এখন আমরা শেপ নিয়ে আরো উন্নত মানের ডিজাইন করার চেষ্টা করব। এই জন্য আমরা সার্চ বারে এসে শেপ লিখে সার্চ করব। শেপ লিখে সার্চ করলে বিভিন্ন ধরনের শেপ আমাদের সামনে আসবে। তো আসলে আমরা এখান থেকে একটা শেপ নিব। ঠিক আছে? তো আমরা চাইলে অপশনে এসে আমরা শেপ লিখে সার্চ করে বিভিন্ন ধরনের শেপ পাবো। এখান থেকে আমরা যে কোনো একটা নিব, যেমন ওইটাও নিতে পারি, ওইটাও আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নিতে পারি। নেওয়ার পর হচ্ছে এটাকে তার নির্ধারিত সাইজে দিতে হবে, যেহেতু আমরা একটা কোম্পানির ওয়েবসাইটের নাম লিখবো, এই জন্য ওইরকম সাইজ তৈরি করতে হবে এটা। ঠিক আছে? তো আমরা ফার্স্টে এটা দিব এখানে, তারপরে এটা থেকে আর একটা কপি করব। কপি করে এটাকে
আর একটু ছোট করবো, দুটোর সাইজ একই থাকবে। এটাকে আরেকটার উপরে দিব, এটার কালারটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে নিলে হচ্ছে যে বোঝাই যাবে না। এটার কালারকে সাদা করে দিব। তো এখন হচ্ছে যে মোটামুটি ইয়ে আছে। তো এখানে আমরা লিখবো কোম্পানির ওয়েবসাইটের নাম আর এখানে ভিজিট লিখে দিব। ফার্স্টে আমরা সাবহেডিং টেক্সট নিয়ে ভিজিট লিখবো, VISIT ভিজিট। ভিজিট লিখে দুইটা এটা দিতে পারি, দিলে দেখাবে এক্সপেন্সিভ দেখাবে ব্যাপারটা। আমরা এখান থেকে লেখাটাকে এখানে নিয়ে আসবো, ফন্টের সাইজটাকে একটু ছোট করে দিব। তো তারপরে হচ্ছে যে আমি এখানে কোম্পানির নামটা নিয়ে এখানে কোম্পানির নামটা লিখব। লেখার জন্য আবারও টেক্সটের অপশনে চলে আসবো। টেক্সটের অপশনে এসে আবারও সাবহেডিং যে টেক্সট আছে সেটা নিব, নিয়ে ওয়েবসাইটের নামটা লিখে দিব। ওয়েবসাইটের নাম লিখবো অবশ্যই ছোট হাতের হতে হবে এবং সঠিক লিখতে হবে। তো ওই যে dream-digital.org লিখে দিয়ে এটা এখানে নিয়ে আসবো। আমরা এটাকে এখানে নিয়ে আসবো, ফন্টের সাইজটাকে একটু ছোট করবো, টেক্সট কালারটা দিব কালো, কালো দিলে এটা এখানে আসবে। তারপরে আমরা এখান থেকে ফন্টের সাইজটাকে আরেকটু বড় করে নিতে পারি। তো আমরা ওয়েবসাইটের নামটা লেখা হয়ে গেছে। এবার হচ্ছে যে যেহেতু আমরা এই যে কোর্সের ডিটেলসগুলো লিখবো, আমাদের এখানে কি কাজ আছে এ নিয়ে একটা টেমপ্লেট তৈরি করতেছি, তাহলে কোর্স ডিটেলসগুলো এখানে লিখতে হবে। তো এই জন্য হচ্ছে যে আমরা এলিমেন্ট অপশনে গিয়ে এখানে একটা শেপ নিব, ঠিক আছে। তো এলিমেন্ট অপশনে আসবে, এসে শেপ লিখে সার্চ করলে এরকম শেপ আসবে। তো আমরা এখান থেকে একটা শেপ নিব। ওকে, তো নেওয়ার পরে হচ্ছে এটাকে একটা সাইজ দিব, লম্বালম্বি করে একটা সাইজ দিয়ে দিব, দিয়ে এটা এখানে জায়গা মতো বসিয়ে দিব, যেহেতু আমরা কোর্সের ডিটেলস লিখব। আমরা চাইলে এটাতে অন্য কোনো কালার ব্যবহার করতে পারি, এতে কোনো সমস্যা নেই। আমরা চাইলে সাদা কালার ব্যবহার করতে পারি অথবা অন্য কোনো কালার চাইলে ব্যবহার করতে, তো যেটা দিলে আমাদের ফন্টটা সুন্দর মতো ভাসবে এটাই দিব। আমার মনে হচ্ছে এইটাই থাকবে, আমি এটাই দিলাম। ওকে, তো এটা দেওয়ার পর আমরা এখানে আমাদের কি কোর্স আছে এগুলা লিখবো এটার ভিতরে। তো এটা লেখার জন্য হচ্ছে যে আমরা টেক্সটের অপশনে আসবো, এসে এখান থেকে যে সাব হেডিং টেক্সট আছে সেটা সিলেক্ট করব। সেটা সিলেক্ট করে আমি ইতিমধ্যে লিখে নিয়ে আসি যে আমাদের এখানে কি কোর্স আছে এগুলো একটু লিখে নিয়ে আসি। তো আপনাদের হয়তো লেখা থাকতে না পারে, আপনারা নিজের হাতে লিখে নেবেন, না হলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই টেক্সটগুলো দেওয়া থাকবে, এখান থেকে কপি করে নিয়েও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে নিজে লিখতে পারবেন এই ডিজাইনের কোর্সগুলো, এই যে আমি লিখছি কি কাজ আছে এখানে, ঠিক আছে। তো এগুলো আপনি চাইলে নিজে লিখতে পারবেন, না হলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এগুলা কপি করে নিতে পারবেন, ঠিক আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই টেক্সটগুলো দেওয়া থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা লম্বি এদিকে বেশি হয়ে গেছে, তাহলে প্রতিবারের মতো স্পেস দিয়ে এটা নিচের দিকে নামাইলে হচ্ছে যে তখন আর এটা লম্বি থাকবে না, দেখতেও সুন্দর লাগবে, ঠিক আছে। দেখতে পাচ্ছি যে এগুলা এলোমেলো আছে, ঠিক আছে, একটা ওই পাশে আছে আর একটা ওই পাশে নাই। তো এটাকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য কি করব, এখান থেকে এই যে ফরম্যাট নামে অপশন আছে এইটাতে ক্লিক করব। ফরম্যাট নামে অপশনে ক্লিক করে আমি এইটাতে ক্লিক করে দেব, ঠিক আছে। একটু খেয়াল করে দেখবেন যে এই যে এইটা আছে, আমরা যদি এইটাতে সিলেক্ট করি আবার এলোমেলো হয়ে যাবে, এটাতে ক্লিক করলে ওই দিক থেকে সমান হবে, এটাতে ক্লিক করলে দুই দিক থেকে সমান হবে। তো আমরা এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখা যাবে যে এই কোর্সের ডিটেলসগুলো এক পাশে চলে আসবে, ঠিক আছে। আমার এলোমেলো ছিল, এগুলো এখন এক পাশে চলে আসে। ফোরটা একটু যাচ্ছে ফোরটাকে, তো এখন দেখা যাচ্ছে কি আমার যে লেখাগুলো আছে সবগুলো এক পাশে খুব সুন্দর করে চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে ধরে ফন্ট সাইজটাকে একটু বড় করে দিব, বড় করে দিয়ে আমার এটার ভিতরে সম্পূর্ণ যাতে জায়গা হয়ে যায়। আমার কোর্সের ডিটেলসগুলো লেখা হয়ে গেছে এবং এটা দেখতেও মোটামুটি ভালো হয়েছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে একটি ডিজাইন করে নিতে পারবেন খুব সহজেই, ঠিক আছে। তো আমার ডিজাইনটা প্রায় ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে লেখাগুলো দিচ্ছি এগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে কপি করে নিতে পারবেন। ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আমি ডাউনলোড বাটন ক্লিক করে এটা ডাউনলোড করে আমার গ্যালারিতে সেভ করে রাখতে পারবো।